আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটা এক্সেল ফাইল থেকে ডাউনলোড করে ডাটাগুলো ব্যবহার করে খুব সহজে প্রোডাকশন নিট কার্ড তৈরি করা যায়। অর্থাৎ আমাদের এরকম একটা ডাটা থাকবে, এই ডাটা থেকে এবং স্মুথলি প্রেজেন্টেশন করার জন্য আমাদেরকে এই প্রোডাকশন নিট কার্ডটা তৈরি করা যায়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনারা যারা নতুন, যারা টেক্সটাইল, নিটিং, ডাইং, গার্মেন্টস এবং ইআরপিতে জব করতে চান, তাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমি সন্ধ্যা 7টায় হাজির হচ্ছি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাকশন প্রোগ্রাম শিট, যেখানে ইয়ার্ন কাউন্ট, লট, ব্যান্ড, ফেব্রিক টাইপ, অনেক কিছু দেওয়া আছে। এইগুলো আলাদা আলাদা করে নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করব। হয়তোবা একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। এই ডিজাইনটা তৈরি করতে হবে। এখানে আমরা ভিলুকআপ, মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন ভিলুকআপ ব্যবহার করে একটা সংখ্যাকে ব্যবহার করে, সাপোজ মনে করে দেখুন এই সংখ্যাটা যদি আমি বলতে সব মান চলে গেল, আবার যদি এই মানটা নিয়ে আসি তাহলে সব মান চলে আসলো। এইটা করার জন্য আমরা ভিলুকআপ ব্যবহার করব। তার আগে এখানে দেখুন আমাদের কাউন্ট ইনফো, ইয়ান ইনফো দেওয়া আছে। ইয়ান ইনফো 4টা টাইপের মধ্যে শেষ হবে, 1, 2, 3, 4। কখনো ফিলিসের ক্ষেত্রে কি হবে, আমাদের একটা, আমরা সাপোজ মনে করি এখানে ফিলিস খুঁজি, এখানে আমাদের 4টা কাউন্ট থাকার কথা। আচ্ছা, 4টে কাউন্ট যদি হয়, এই যে 1, 2, 3, 4, তারপরে ব্যাঙ্গালোর 4টে থাকার কথা। দেখি 4টা কোথায় আছে, এইটা আছে 4টা। তাহলে এই যে 78, 600, 746, 78। তাহলে এখানে আমরা যদি বসাই 78 কত, 78, 746, 746 যদি বসাই তাহলে দেখুন 3টা কাউন্ট চলে আসছে। এই মানগুলো কিভাবে এই শীট থেকে নিয়ে আসবো, এবং এই ফাংশনটা, এই নিট কার্ডটা কিভাবে তৈরি করব, বিস্তারিত একটা টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। দেখুন, আচ্ছা এখানে প্রতিটা কাউন্ট আলাদা করা আছে। আমাদের মূল শীটটা যেটাতে আলাদা করা নেই, এই যে জায়গায় দেখুন কাউন্টগুলো আলাদা করা নাই। কোথায় গেলে দেখাব, হ্যাঁ এই জায়গায় আলাদা করা নেই। এখানে 3টে, 4টে, 4টে পর্যন্ত কাউন্ট আছে সর্বোচ্চ। এইগুলো আমরা আলাদা করছিলাম, সাপোজ মনে ধরুন এটা আলাদা করছিলাম। তাই এই আলাদা কাজটা কিভাবে করতে পারি, যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে অনেক সময় লাগবে। শর্ট টেকনিকে কিভাবে আলাদা করা যায়, কাউন্টকে আলাদা করা যায়, ব্যান্ডকে আলাদা করা যায়, লটকে আলাদা করা যায়, এভরিথিং স্টেপ বাই স্টেপ দেখাবো নেক্সট ভিডিওতে। আজকে আমরা পূর্ব পরিচিতি এবং ইনস্ট্রাকশন, কোন গাইডলাইনে কাজ করলে, কোন ফর্মুলা কাজ করলে এটা আমাদের কাজটা
ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো। এরপরে আমাদেরকে ডাটাগুলো কোয়ারি করার জন্য আমরা আলাদা একটা শিট নিব, সেই শিট অনুযায়ী তৈরি করব এবং ডাটাটা দেখতে স্মুথলি হবে। সাপোজ মনে দেখেন একটা প্রেজেন্টেশন তৈরি করলে একটা নিট কাটের সাইজে আমরা তৈরি করব। আমাদের তৈরিকৃত ডাটাটা এমন হতে হবে যা মানটা অটোমেটিক্যালি আসবে। দেখুন এই মানটা কত সুন্দরভাবে রিলেট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা দেই তাহলে ডাটাটা স্মুথলি আসবে, যা মানটা দেবো আমরা চাই মানটা চলে আসবে যদি এই মানটা এখানে থাকে। ঠিক আছে, এই মানটা আমরা কপি করে নিয়ে যদি এখানে বসে দেই তাও হবে না, এখানে করলে হবে না কারণ হচ্ছে টাইপ করে দিতে হবে। আমরা এখানে রাখি, এখন এই মানটা যদি আমরা এখানে দিই তাহলে ও ডাটা সমস্ত ডাটা ও নিয়ে নেবে। তার নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডাটাটা আলাদা করা যায়। এভাবে এক্সেলের মাধ্যমে টেক্সটাইল নিটিং ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন নিট কাট অটোমেটিক তৈরি করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আরও যদি ভালো লাগে টিপ অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।